والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের এই ওয়েবিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকের এই ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, আমাদের একটু টেকনিক্যাল এবং আমার ব্যক্তিগত কারণে একটু দেরি হয়েছে, সেই জন্য আপনারা বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তৃতীয়ত, আমাদেরকে তিনি কাজে ধৈর্য ধারণ করা প্রচন্ড গুরুত্বপূর্ণ। আপনারা যদি সূরাতুল কাহাফে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং খিদির আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনাটা জানেন, তাইলে আপনি দেখবেন সেখানে খিদির আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, যখন মুসা আলাইহিস সালাম বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনি কি আমাকে যে জ্ঞান, যে সঠিক জ্ঞান আপনি প্রাপ্ত হয়েছেন, যে সঠিক জ্ঞান উইদিন ব্র্যাকেট আপনি প্রাপ্ত হয়েছেন, তা থেকে আপনি কি আমাকে কিছু শেখার জন্য আপনার অনুসরণ করার অনুমতি দেবেন? হাল আত্তাবিউকা, মে আই ফলো ইউ, আপনার কাছে কি আমি এই অনুমতি পাবো যে আমি আপনার অনুসরণ করতে চাই, যেন আপনি আমাকে শেখাবেন যা আপনাকে শেখানো হয়েছে, যে সঠিক জ্ঞান আপনাকে শেখানো হয়েছে। খিদির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতি'য়া মাইয়া সাবরা, তুমি তো ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আর এই ব্যাপারে তো তোমার অভিজ্ঞতাও নাই। দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য যেই ধৈর্য লাগে, আর যেই তাহাম্মুল লাগে, তাসাব্বুর লাগে, এটা তো তোমার নাই। এটা তুমি আগে কখনো এই অভিজ্ঞতা দিয়ে যাওনি। তো ফলে তুমি ধৈর্য ধারণ করতেও তো পারবে না এবং জ্ঞান অর্জনও করতে পারবে না। মুসা আলাইহিস সালাম তখন বললেন যে আমি পারবো, আমি পারবো। আপনি দেখবেন যে আমি ধৈর্যশীল, আপনি দেখবেন আমি ধৈর্যশীল। তখন খিদির আলাইহিস সালাম তাকে তার অনুসারী হওয়ার সুযোগ করে দিলেন। এরপরে ঘটনা আপনি জানেন, তারা চলল হাত্তা ইদা রকিবা ফিস সাফিনাতি খারাকাহা। খিদির আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে নদী পার হওয়ার জন্য একটি নৌকাতে উঠলেন। নৌকাটি ওই পারে যাওয়ার পর তিনি খিদির আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে নৌকাটিকে ফুটো করে দিলেন এবং সেখানে নৌকার মধ্যে পানি উঠে তারপর নৌকাটা ডুবে যাচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি আখারাক্তাহা লিতুগরিকা আহলাহা, আপনি এটা ফুটো করে দিলেন, তাহলে এর মালিকরা তো ডুবে যাবে, নৌকাটা ডুবে যাবে। কত আহ, আহ, আপনি তো লিতুগরিকা আহলাহা, আহ, তাদেরকে আপনি ডুবিয়ে দেওয়ার জন্য আপনি খুবই খারাপ একটা কাজ করেছেন। তখন খিদির আলাইহিস সালাম বললেন, আমি কি তোমাকে আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমি কি তোমাকে বলি নাই তুমি ধৈর্য ধারণ করতে পারবে না? তখন মূসা আলাইহিস সালাম বললেন যে লা তুআখিযনি বিমা নাসিতু, আপনি আমাকে শাস্তি দিয়েন না, আমি ভুলে গিয়েছিলাম। কদ বালাগতা যে আপনি আমার কাছে, আমি কিন্তু আপনাকে বলেছি যে মানে আমি ভুলে গিয়েছি, অতএব আপনি আমাকে শাস্তি দিয়েন না। এরপরে তারা আবার সামনে এগোলেন। সামনে এগোনোর পর তারপরে একটি আহ দেখলেন একদল সেখানে শিশু খেলাধুলা করছে এবং সবচেয়ে সুদর্শন শিশুটাকে নিয়ে খিদির আলাইহিস সালাম তাকে জবাই করে, মানে তাকে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি আকাতালতা নাফসান জাকিয়াতান বিগয়রি নাফসিন লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি এরকম একটা সুন্দর ফুটফুটে বালককে হত্যা করে ফেললেন, খুবই খারাপ কাজ আপনি করেছেন। খিদির আলাইহিস সালাম বললেন, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমি কি বলিনি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না? মুসা আলাইহিস সালাম বললেন যে ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমি আর আপনাকে প্রশ্ন করব না। যদি এরপর প্রশ্ন করি তাইলে আর আপনি আমাকে আপনার সাথে থাকতে দিয়েন না, তাইলে আমি আর আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারবো না।
ফানতালাকা, তারা উভয় আবার চলতে থাকলো। হাত্তা ইদা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা, যখন তারা একটা জনপদে আসলো, তারা সারাদিন হাঁটার কারণে ক্ষুধার্ত হয়ে পড়েছে, সেখানকার জনপদের মানুষের কাছে খাবার চাইলো। ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা, তারা তাদেরকে খাবার দিতে অস্বীকার করলো। তারপর খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, এই যে এদের ঘরটা ভেঙে যাচ্ছে, তো চলুন ঘরটা ঠিক করে দেই। খিদির আলাইহিস সালাম একা একা ঘরটা ঠিক করে দিলেন। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আপনি যদি ওরা আমাদেরকে কোনো খাবারও দেয় নাই, আবার আপনি তাদের ঘরটা নির্মাণ করে দিলেন, আপনি চাইলে তাদের কাছ থেকে কিছু প্রতিদান, পুরস্কার অথবা কিছু বিনিময় আপনি চাইতে পারতেন, মানে এই যে কাজ করে দিয়েছেন তার কিছু বিনিময় এটা চাইতে পারতেন। খিদির আলাইহিস সালাম বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তুমি আর আমার সাথে থাকতে পারবে না, কারণ তোমার ধৈর্য নাই, তোমার ধৈর্য নাই, তুমি আর আমার সাথে থাকতে পারবে না। এবং তাকে তিনি কি করে দিলেন, এরপরে বললেন যে ঠিক আছে তুমি এখান থেকে চলে যাও। তাকে সেখান থেকে তিনি ছেড়ে দিলেন। খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে মুসা আলাইহিস সালামকে বললেন, এই কাজগুলো কেন হয়েছে, কারণ ইউ নেভার নো দি বিহাইন্ড দ্য সিন, অথবা দ্য সিনারিও বিহাইন্ড দ্য স্ক্রিন, যে কখন কোথায় কি ঘটছে এটা কিন্তু আমরা জানি না। সে কারণে আমাদেরকে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, সেটি আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য যদি নাই ধরতে পারি, তাহলে আমরা দ্বীনি জ্ঞান অর্জন করবো কিভাবে? অথচ দেখুন, দুনিয়ার জ্ঞান অর্জন করার জন্য বা দুনিয়ার পেছনে দৌড়ানোর জন্য আমাদের ধৈর্যের কিন্তু অভাব নেই। আপনি হয়তো অফিসে যাবেন, আপনি 2 ঘন্টা হয়তো রাস্তায় লাইনে দাঁড়িয়ে আছেন, তাতে কোনো টেনশন নেই। আর সময় হয়তো আপনি 2 ঘন্টা জোরাজুরি করে কষ্ট করে তারপরে এসেছেন, তাতেও আপনার কোনো মানে টেনশন নেই, কারণ ওইখানে দুনিয়া পাবেন। কিন্তু আখেরাত পাওয়ার জন্য কষ্ট তো আরো বড়, তাই না? যত বড় জার্নি তত বড় প্রিপারেশন, যত বড় সফলতা তত বড় কষ্ট। সফলতা অনেক বড়, কষ্ট অনেক কম, এটা হয় না কখনো। ধৈর্য ধারণের জন্য, আর ধৈর্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য ধারণ করার কষ্ট, কিন্তু তার প্রতিদান তো খুবই মিষ্টি। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদেরকে এমন পুরস্কার প্রদান করবেন যেটি অন্যরা কখনোই পাবে না। 3 নম্বর ডেটা, ইনফরমেশন। আমরা কেবলমাত্র যদি নলেজকে ডাটা বা ইনফরমেশনের কাছে সীমাবদ্ধ রাখি, তাহলে কোনোদিনই আমরা নলেজের বা জ্ঞানের, এলেমের গুরুত্ব প্রদান করতে পারবো না। দেখুন, এই যে ঘটনা নিয়ে আমি আপনাদেরকে বলেছি, এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম উম্মার পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। অথবা মুসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ছেড়ে দিলেন, তার পিতা এবং মূর্তি পূজা ছেড়ে দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রুশদা প্রদান করেছেন, রুশদা। এমনকি আসহাবে কাহাফের ব্যাপারে আপনি বলবেন যে আসহাবুল কাহাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথা বলেছেন যে যখন ফালাম্মা আতাজালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ওয়া হাব, যে যখন ফালাম্মা আতাজালাহুম, যখন তাদেরকে ছেড়ে তারা চলে গেলেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। দেখেন, সেখানে গিয়ে তারা গুহায় গিয়ে আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আমাদেরকে সঠিক জ্ঞান প্রদান করুন, মানে যেটা আমাদের জন্য কল্যাণ করে। অতএব জ্ঞান তো অর্জন করার কোনো সোর্সের অভাব নেই। আপনি এখন গুগলে সার্চ দিলে, এআই কে বললে, চ্যাট জিপিটি কে বললে আপনি প্রচুর পরিমাণ নলেজ পাবেন। কিন্তু এই সকল নলেজ গুলো, এগুলোকে আমাদের জন্য উপাদেয় হিসেবে উপস্থাপন করে, এগুলোর মধ্যে স্পিরিচুয়ালিটি, হিকমা, এগুলোর মধ্যে প্রজ্ঞা, সাথে সাথে এগুলোর মধ্যে রুহানিয়াত থাকা খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞানের মধ্যে যদি রুহানিয়াত না থাকে, তাইলে এই জ্ঞান কেবলমাত্র একটা ইবলিসি নলেজে পরিণত হবে। দেখেন নাই যে ওয়েস্টের পরিস্থিতি একবার চিন্তা করে দেখেন, এই যে যা ঘটেছে এখানকার, যেই তথাকথিত বিশ্ব মোড়লরা, স্টিফেন হকিং এর মতো লোক, অথবা যদি আপনি ওই যে রিচার্ড ডিকেন সহ, অথবা অথবা যদি আপনি যে দেখেন এখনকার সবচেয়ে বড় যে দার্শনিক বলা হয় নোয়াম চমস্কি, তো এদের কথা আপনি চিন্তা করে দেখেন তারা কি করেছে, এত বিশাল বড় বিজ্ঞানী। অথবা আপনারা যদি সবচেয়ে প্রিয় খেলোয়াড় মেসির কথা বলেন, লিওনার্দো মেসি, অথবা ওই যে গান গাইতো না কে যেন, মাইকেল জ্যাকসনের কথা বলেন, এরা সবই তো ওইখানকার ওই প্যাডোফাইল খরিদ্দার, ওই যে মানে অ্যাবস্টিনের।
জেফ্রি অ্যাপস্টেনের। তো আমরা জ্ঞান কি আমাদেরকে বাঁচাতে পারবে? শুধু না, যে জ্ঞানটা আমাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত না করতে পারবে, এই জ্ঞান আমাদেরকে কোনোদিনে বাঁচাতে পারবে না। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সেই জ্ঞান চেয়েছেন যে জ্ঞান তার জন্য কল্যাণকর হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে ইলমে নাফে চাই। হে আল্লাহ আপনার কাছ থেকে আমি ওই জ্ঞান থেকে আশ্রয় চাই যে জ্ঞান আমার কোনো কাজে লাগবে না। স্টিল আমি যখন এই দোয়া পড়ি তখন আমার ভেতরটা কেঁপে ওঠে। কেন কেঁপে ওঠে? আমরা কত ধরনের নলেজ ইনফরমেশন আমাদের আছে, কত স্কিল আছে, কিন্তু এগুলো কোনোটাই কি আমাদের মৃত্যুর পরে কোনো কাজে লাগবে? অথবা এই জীবনে আমাদের কতটুকু কাজে লাগে? এই যে পত্র পত্রিকা, যে ধরুন আপনারা ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কাটান, ইউটিউবে মানে পলিটিক্যাল টক শো শুনেই তো ঘন্টার পর ঘন্টা কাটান, তখন আপনাদের এইগুলোকে আমাদের খুব বেশি কাজে লাগে? কিন্তু সেগুলোতে আমাদের প্রচুর পরিমাণে সময় আছে। দিনই কাজে এক নম্বর কথা হলো যে দিনই কাজে এখলাস লাগবে। দিনই জ্ঞান অর্জনের ক্ষেত্রে এখলাস লাগবে। যদি দিনই জ্ঞান অর্জনের ক্ষেত্রে এখলাস না রাখেন, তাইলে এই জ্ঞান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, ওয়াল ইয়াযু বিল্লাহ। হাদিসে এসে রাসূলুল্লাহ বলেছেন ফান্নারু আন্নার, তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম। আর দুই নম্বর বিষয় হচ্ছে যে দিনই জ্ঞানের এখলাসের পাশাপাশি ওই যে বললাম ধৈর্য। তাহলে আপনি কেবল ডেটা ইনফরমেশন এটাই কেবল অর্জন করবেন না, বরং ডেটা প্রসেস যেটাকে বলছি আমরা, তখন এটা আপনি প্রসেসিং বুঝবেন, তখন এটা আপনার ভেতরে কাজে লাগবে। তখন এই জ্ঞান আপনাকে মানুষ বানাবে। অধিকাংশ লোকের জ্ঞান তাদেরকে মানুষ বানাতে পারে না, বরং নিকৃষ্টতম প্রাণী আর তাদের চেয়েও খুব খারাপ অবস্থায় তাদেরকে পরিণত করেছে। তিন নম্বরে যেটা বলতে চাই তা হলো দিনী জ্ঞানের লক্ষ্য এবং উদ্দেশ্য, এটা আমাদের নিজেদেরকে পরিবর্তন করার জন্য যেন হয়। আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন আল্লাহ তাআলার কাছে তা ম্যাটার করে না। আবার বলি ভালো করে, এটা কোট আনকোট, আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন তাতে আল্লাহর কাছে কিছুই ম্যাটার করে না। ম্যাটার করে আপনি কতটুকু সময় আল্লাহ রাস্তায় দিয়েছেন। যেমন ধরুন মসজিদে আপনি গিয়েছেন, মসজিদে গিয়ে আপনি বসে আছেন, নামাজও পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, এই যে বসে আছেন না, এই কারণে তখন ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ এই লোককে ক্ষমা করে দাও, তাকে রহমত দান করো এবং তাকে বারাকা দান করো, তার সমস্যার সমাধান করে দাও। কে বলে? ফেরেশতারা বলে। অথচ আপনি নামাজও পড়ছেন না, কোরআন তেলাওয়াত এরকম কোনো কিছু করছেন না, আপনি কেবল বসে আছেন, আর নামাজ কিছুক্ষণ পরে শুরু হবে, আচ্ছা ঠিক আছে আমি বসে আছি, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপনি অন্য কোনো কাজে বসে থাকলে কি আপনার কোনো সওয়াব আছে? ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে? নো, নেভার। তাহলে যেটা আমাদের জন্য কল্যাণ করে সেই জায়গাটা আমাদেরকে খুবই ভালো করে বুঝতে হবে। এই নাসিহাটি আমি আপনাদেরকে শুরুতে করে আজকের যে আলোচ্য বিষয়ের দিকে আমি একটু যাই। কিয়ামতের দিন এটাও হতে পারে আল্লাহ তাআলা বলবেন যে তুমি দ্বীনি জ্ঞান অর্জনের জন্য এতটুকু সময় ব্যয় করেছো, তুমি কি শিখেছো না শিখেছো তা আমি দেখতে চাই না, কিন্তু তুমি যে সময় দিয়েছো এই কারণে আমি তোমার ওই বসে থাকাটাকে আমি কবুল করলাম, আর ওই ইবাদতের কারণে তোমাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, এটা হতে পারে আল্লাহর দৃষ্টিতে মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এ ব্যক্তির সম্মান এর চেয়ে যে সকল সাবজেক্টে ফেল করেছে এবং হতে পারে এক দুই পেয়েছে, ওই ব্যক্তির মর্যাদা অনেক অনেক বেশি হতে পারে। কেন? কারণ ওই ব্যক্তির ইখলাস আছে, তিনি কেবল বসে আছেন আল্লাহর দিন শোনার জন্য। আমাদের এই কোর্সে গত 5 বছর অনেক ভাইয়েরা আছেন, বোনরা আছেন, এখানে আপনারা হয়তো থাকতে পারেন, যারা গত 5-6 বছর পর্যন্ত একই সাবজেক্ট কোর্স পড়তেছে, একই কোর্স, ধরেন কোরআনের সূরা বাকারায় পড়ছে। হয়তো একবার আমি জিজ্ঞেস করেছি কেন, বলে স্যার এই জন্য থাকি, আল্লাহ তাআলা যদি এই উসিলা মাফ করে দেয়, মানে বয়স হয়ে গেছে কিছু মনে থাকে না, তো তারপরে আল্লাহ যেন এই উসিলা যদি মাফ করে দেয়, যে আল্লাহর কিতাবের আলোচনা শোনার জন্য বসে আছে। বিশ্বাস করেন এই লোকগুলো তো আল্লাহর কাছে ফেরেশতা তুল্য, এরাই সত্যি করতে আল্লাহর ওলি, এরাই আল্লাহর প্রিয় বন্ধু। আমি আপনাদেরকে এতটুকু নাসিহা করে আজকের কয়েকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি খুব বেশি সময় নেব না আজকে, ওয়েবিনারটা আমরা খুবই সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত বলতে চাই যে আমাদের 1 নম্বর বিষয় হচ্ছে যে রমাদানের রোজার প্রকৃত উদ্দেশ্য কি। প্রিয় বোনেরা এবং ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, হে ঈমানের দাবি যারা করো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। উদ্দেশ্য একটাই, তোমরা যেন তাকওয়া অবলম্বন করো। আমি আপনাদেরকে বলবো আল্লাহ বলেছেন এই কথা, এটাকে সাইডলাইন করেন না প্লিজ, এটাকে ফোকাসে রাখেন। যে মূল লক্ষ্য উদ্দেশ্য হলো
আল্লাহর ভয় অন্তরে জাগরুক রাখা। আল্লাহর ভয় খুবই গুরুত্বপূর্ণ। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শিবা আস-সামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়া'দুহু মাফউলা। তোমরা তোমাদের নিজেকে বাঁচাবে কিভাবে? তোমাদের ওই তাকওয়া কি কাজে লাগবে যেদিন তোমরা সবকিছু দেখবে, এভরিথিং ইজ আনফোল্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, সবকিছু সেদিন ঘটছে, আসমান বিদীর্ণ হয়ে যাচ্ছে, জমিন চূর্ণ বিচূর্ণ হচ্ছে, পাহাড়গুলো তুলার মতো উঠছে, নক্ষত্রগুলো ছুটে আসছে আসছে তোমাদের কাছে, জঙ্গলের প্রাণীগুলো লোকালয়ে চলে এসছে, সমুদ্রগুলো আগুনে পরিণত হয়েছে, এবং জমিনের নিচে যা কিছু আছে সব জমিন ছুঁড়ে ফেলে দিচ্ছে। জমিনের নিচে যে সকল প্রাণীগুলো ছিল, যে সকল মৃত লাশগুলো ছিল, এগুলো সব জীবন্ত হয়ে চারদিকে হাঁটছে। সেদিন কেমন হতে পারে? সে ভয়াবহ দিনে যখন আপনি আল্লাহকে ভয় পাবেন, চিৎকার করে বলবেন, আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা, আমি তোমার বান্দা, কোনো কাজে লাগবে না। অতএব তাকওয়া অবলম্বন ঋষি হচ্ছে আজকেই নিজকে জিজ্ঞেস করুন যে আপনি রমাদানের রোজা কেন রাখছেন। তার আগে আরেকটি বিষয় আপনাদেরকে বলতে হয়, রোজা কি কেবলমাত্র আমরা রমাদানে রাখি? আমরা কি কেবলমাত্র রমাদানে আল্লাহকে চিনবো? রমাদানের আগে পরে কি আল্লাহকে চিনবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আগে, এই যে শাবান মাস যেটি এখন চলছে, এই মাস গোটাটাই তিনি রোজা রাখতেন। আপনাদেরকে রোজা রাখতে হবে না এই মাসে? বেশি পরিমাণ রোজা রাখুন শাবান মাসে। ফাকানা ইয়াসুমু ইল্লা কালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে প্রায় প্রতিদিন রোজা রাখতেন, অল্প কিছুদিন ছাড়া। এটা উসামা ইবনে যায়েদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাবের ইবনে আব্দুল্লাহ সহ প্রায় সকল সাহাবীদের পক্ষ থেকে এরকম বর্ণনা আছে, অনেক বর্ণনা আছে। অতএব এই শাবান মাসে রোজা রাখুন, যেন হঠাৎ করে রমাদানে গিয়ে আপনারা উপনীত না হন। আপনারা বুঝতে পারছেন না করবেন কি, 5-7 দিন 10 দিন চলে গেল, তারপরে আপনাদের মনে হলো ও রোজা শুরু হয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু আপনার অন্য ব্যস্ততা তৈরি হয়ে গেছে। আর 4-5 দিন গেলে তো এরপরে ঈদের শপিং শুরু হয়ে যাবে। এমন যেন না হয় প্রিয় বোনেরা আমার, ভাইয়ের আমার। এখন থেকে রমাদান ইজ কামিং। এখন থেকে নিজকে প্রিপেয়ার করুন, প্রস্তুত করুন, মন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভয়, ভালোবাসা ইত্যাদি অন্তরে তৈরি করুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ রোজাই দিচ্ছেন আমরা যেন আমাদের সঠিক পথে ফিরে আসি। কারণ গত 9, 10, 11 মাস জুড়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছি। আর জানেন শয়তানের সবচেয়ে বড় কাজ কি? শয়তানের সবচেয়ে বড় কাজ হচ্ছে আল্লাহকে ভুলিয়ে দেয়া। মানে আমরা যেন আল্লাহকে ভুলে যাই। ফাআনসাহু শাইতান যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলিয়ে দেয়া, আল্লাহর কথা ভুলিয়ে দেয়া হচ্ছে শয়তানের 1 নম্বর এজেন্ডা। শয়তান চায় মানুষ যেন আল্লাহকে ভুলে যায়। আর এই রমাদান মাস আসে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে আমরা কোনো কাজ থেকে বিরত থাকি, অথবা কোনো কাজ আমরা করি এটা আল্লাহর ভয় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা করি। অনেকে হয়তো খুবই একাডেমিক ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীর মতো বলবে আল্লাহকে কেবল ভয় পেতে হবে, আল্লাহর ভালোবাসায় আমরা কাজ করি। হ্যাঁ, আল্লাহর ভালোবাসা এবং ভয় এ দুটোই ঈমান। আল্লাহকে আপনি ভয় করবেন না, আল্লাহর শাস্তিকে আপনি ভয় করবেন না। আল্লাহর শাস্তিকে ভয় করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির মধ্যে মানে ভয়, দুনিয়ায় ভয় থাকে না, সে আখিরাতে ভয় থাকবে। যে দুনিয়াতে ভয় থাকে সে আখিরাতে ভয় থাকবে না। কারণ দুইটা ভয় একত্রিত হয় না, আবার দুইটা নিরাপত্তাও একত্রিত হয় না। মানে যে সকল লোকেরা দুনিয়ায় মনে করে আমার কি হবে, আখিরাতে গিয়ে আমার কি হবে, এটা কোনোদিন হবে না। যে ব্যক্তি দুনিয়ায় ভয় থাকে, আতঙ্কে থাকে, আখিরাতে গিয়ে সে আতঙ্কে থাকবে না, এটা আল্লাহ রাসূলের কথা, সহিহ হাদিস। অতএব তাকওয়া হলো এটা। আর এই কারণে আপনাদেরকে বলবো যে তাকওয়া এর মানে কি? তাকওয়া মানে হচ্ছে আপনার মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। তাকওয়া মানে হচ্ছে আপনি কোরআন অনুসারে চলা। তাকওয়া মানে হচ্ছে আপনি যা বলছেন সেটা আপনার জীবনে তার প্রতিফলন থাকা। এগুলো হচ্ছে তাকওয়া, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুব কম এর প্রতি, মানে আপনি খুব কম পেয়েছেন তারপর আপনি সন্তুষ্ট আছেন, পরিতৃপ্ত আছেন, এটাও কিন্তু তাকওয়ার একটা বিষয়। অতএব তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভীতি। এর মানে হচ্ছে আমরা আল্লাহ যেটা পছন্দ করছেন সেটা করব, আল্লাহ যেটা পছন্দ করেন না ওইটা করব না। একবার চিন্তা করে দেখুন, আল্লাহ অপছন্দ করছেন কিন্তু সে কাজটা আপনি করছেন। আপনি যে অফিসে চাকরি করেন, অফিসের বস যেটা অপছন্দ করবেন সেটাই তো আপনি করেন না। আপনার স্বামী অপছন্দ করবে সেটা আপনি করেন না, আপনার স্ত্রী অপছন্দ করবে তা করেন না, আপনার বাবা মা অপছন্দ করবে, আপনার বন্ধুরা অপছন্দ করবে সেটা আপনি করেন না। আর যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি অপছন্দ করেন সেই কাজটা আপনি কেমনে করেন, কিভাবে করবেন? অন্তরে একটু বুকের উপর হাত রেখে বলেন তো, সত্যিকার অর্থে আপনি আল্লাহ যেটা অপছন্দ করেন
সেটাকে আপনি অপছন্দ করেন কিনা আল্লাহর কসম, আল্লাহ যেটাকে অপছন্দ করেন আপনি যদি সেটাকে অপছন্দ না করতে পারেন কোনোদিন ইমানদার হবেন না, কোনোদিন না, এটা ইম্পসিবল। আল্লাহ যেটা পছন্দ করেন সেটা আপনি যদি পছন্দ না করেন আপনি কোনোদিন মুমিন হতে পারবেন না। অথবা আল্লাহর পছন্দের জিনিসকে নিজে পছন্দ করা, আল্লাহর অপছন্দের জিনিসকে নিজকে অপছন্দ করা, এই জায়গায় নিজকে নিয়ে যেতে হবে। অথবা এখানে আমরা বলি যে রমাদান আমাদেরকে যখন তাকওয়া শেখায় তার মানে হচ্ছে আমাদেরকে আত্মসংযম এবং নিয়ন্ত্রণ শেখায়, আমাদের নিজেকে সংযম করা। জানেন যে সকল ব্যক্তিরা তাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে, যারা তাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই কিন্তু জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন নাই কোরআনে, আল্লাহ সুবহানাহু কি বলেন নাই, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। দেখেন কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন যে সকল ব্যক্তিরা তাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, মনে যা চায় তা তারা করে না, এই সকল ব্যক্তিদের জন্য জান্নাত হচ্ছে তাদের মাওয়া, অর্থাৎ তাদের আবাস। আর যে সকল ব্যক্তিরা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা, আর একদল লোক তারা তাদের মনে যা চায় অর্থাৎ নিজেকে কন্ট্রোল করে না, এই সকল ব্যক্তিরা এমন অধপতিত জাহান্নামে নিক্ষিপ্ত হবে যেটার নিচে আর কোনো তল নাই। ফাউম্মুহু হাওয়িয়া। আমরা আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার। রমাদান এরকম নিয়ন্ত্রণের একটা সুযোগ আপনাকে তৈরি করে দেয়। এখন এগুলো হাইপোথেটিক্যাল আপনারা নেবেন না। রমাদানে আপনি যেমন ধরুন এখন থেকে প্র্যাকটিস করেন, আপনারা তো আজকেও রোজা রেখেছেন, আগামীকাল রাখবেন, তারপরের দিন রাখবেন, শাবান মাস জুড়ে আপনার রোজা রাখবেন, কিন্তু এই রোজায় আপনার কমপক্ষে চিন্তা করুন এমন কোনো কাজ সিদ্ধান্ত নিয়ে যে আমি এই কাজটি আল্লাহ পছন্দ করেন আমি এটা করব না, আমার নিজকে আমি সংযম করব। করেন না এটা। আল্লাহ অপছন্দ করেন মানুষের গীবত করা, আপনি করবেন না। আল্লাহ অপছন্দ করেন অধৈর্য হওয়া, আল্লাহ আপনি এটা করবেন না। আপনি জান্নাতুল ফেরদৌসে যাবেন অধৈর্য হয়ে? আপনি জান্নাতুল ফেরদৌসে যাবেন দ্বীনি জ্ঞান অর্জন না করে? আপনি জান্নাতুল ফেরদৌসে যাবেন হৃদয় থেকে আল্লাহর দিনকে ভালোবাসা এবং আল্লাহর দিনের কার্যকলাপকে ভালো না বেসে? আপনি অভাব অভিযুক্ত জান্নাতুল ফেরদৌসে যাবেন? এটা সম্ভব? দেখেন না ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে হারিয়ে তিনি অন্ধ হয়ে পড়েছিলেন, তো তিনি কি বলেছেন? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি আল্লাহ ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমার সকল কষ্টের কথা আমি আল্লাহকে বললাম, কাউকে বলবো না। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল ইউসুফকে ফিরিয়ে দেন নাই, বরং তার আরো 11 সন্তান যার মধ্যে 10 জন প্রায় ভুল পথে চলে গিয়েছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথে ফিরিয়ে নিয়ে এসেছেন। বাবার চোখকে শীতলকারী, অন্তরকে প্রশান্তকারী বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। কেবল একটাই, তা হচ্ছে তার কোনো অভিযোগ নাই আল্লাহ ছাড়া কারো, আল্লাহর কাছে ছাড়ার কারো কাছে কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ নাই। আমার সন্তানদের বিরুদ্ধে তার, এই অপরাধকারী সন্তানদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই, কারণ তিনি কি করছেন বলছে আমি আল্লাহর কাছে আমার কষ্টের কথাগুলো বলছি। এবং আল্লাহ তাআলা তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান, আল্লাহ তাআলা তার চোখও ফিরিয়ে দেন। এবং তার ছেলেকে আল্লাহ তাআলা কখন ফিরিয়ে দিয়েছেন? যে ছেলেকে তিনি লস করেছিলেন, ওই ছেলে মিশরের সম্রাট আকারে, নবী এবং সম্রাট দুই আকারে তার কাছে ফিরে এসেছেন। প্রিয় ভাইরা, আত্মসংযম করা শিখুন, এখন থেকে আত্মসংযম করা শিখুন। এখন থেকে রমাদান আসার পূর্বেই মুখকে কন্ট্রোল করুন, হাতকে কন্ট্রোল করুন, এই বিবেক মানে ইমোশনকে, আবেগকে কন্ট্রোল করুন, কথাবার্তাকে কন্ট্রোল করুন। এভরি ওয়ার্ড ইউ আটার is recorded by Allah and will be put in your scale of weight on the day of judgment, in the scale of weight of your activities. তবে সেই জায়গা আমাদেরকে দেখতে হবে। এবং সেখানে কেবল পানাহার থেকে আমাদেরকে আমরা আমরা রমাদানে বিরত থাকি না, রোজা কেবল পানাহার থেকে বিরত থাকবো না, অথবা ধরুন আমরা এবং অন্যান্য যে নিষিদ্ধ কাজ আছে সেগুলো থেকে বিরত থাকবো না কেবল, বরং আমরা আমাদের নফসকে এমন সকল কাজ থেকে বিরত রাখি যে সকল কাজগুলো আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ রাসূল অপছন্দ করেন। এখন থেকে এটা প্র্যাকটিস করুন। আদারওয়াইজ রমাদান আসবে যাবে, যেমন আমাদের জীবনে কি রমাদান একবার এসছে, কতবার এসছে? কিন্তু আপনি হলফ করে বলেন তো, আমি চোখটা বন্ধ করে আজকের ক্লাসের পর, ওয়েবিনারের পর আপনি চোখটা বন্ধ করে বললেন যে আপনারা কতটুকু নিজেদেরকে হারাম কাজ থেকে রমাদানের পর আপনার ভালো হয়েছেন কতটুকু, যে গত বছর রমাদানের পর থেকে আমি এতটুকু ভালো হয়েছি। একটা অভ্যাস যদি আমরা পরিবর্তন করতাম প্রত্যেকটা রমাদানে, একটা অভ্যাস, একটা ভালো চর্চা করেছে, একটা খারাপ চর্চা পরিত্যাগ করেছে, তাহলে তো এর মধ্যে 30 রমাদানে 30টা নতুন চরিত্র, উত্তম চরিত্র আমাদের মধ্যে তৈরি হতো। আপনার হলফ করে বলেন তো একটা উত্তম চরিত্র আছে যেটা আপনি বলতে পারেন যে আমি এটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো, আমি বলতে পারবো আল্লাহ এটা অ্যাবসলিউটলি আমি পারফেক্টলি করেছি এবং তোমার জন্য করেছি। একটা বলতে পারবো আমরা? আমার বিশ্বাস একটাও বলতে পারবো না। নামাজ আমাদের একটাই তো পড়ি নামাজ, তারই কি অবস্থা? অধিকাংশ তো সময় মতো পড়ি না, আর যেগুলো পড়ি তাতেই মানে আদব আখলাক আহকাম আরকান এগুলো কোনোটাই আমাদের ঠিক থাকে না। সেগুলো আপনাদেরকে এই জায়গাটিতে আপনাদেরকে খুবই মানে মনোযোগের সাথে জিনিসটা ফিল করার জন্য বলবো আমি, বোনেরা আমার, ভাইয়েরা আমার।
প্লিজ আজকের লেকচারটাকে আপনাদের পরিবর্তনের জন্য আমার নিজকেও আমি বলতে চাই এবং আপনাদেরকে বলতে চাই, কেবলমাত্র কানটাকে খুলে দিয়েন না, হৃদয়টাকে উন্মুক্ত করে দেন। ভেতরে কি কি গ্লানি আছে, ভেতরে কি কি মানে অন্ধকারাচ্ছন্ন এরিয়া আছে, ভেতরে কি কি কালো দাগ আছে, এগুলোকে আইডেন্টিফাই করেন এবং বলেন এবারে রমাদানে আমার নিজের মধ্যে আমি এই পরিবর্তন আনতে চাই, একটা পজিটিভ। আমি বলি না বিশাল বড় কিছু আপনার করবেন, যে এখন সকল হারাম জিনিস থেকে আমার নিজকে দূরে রাখবো, এটা হয়তো আপনি করতে পারবেন না, কিন্তু একটাও কি করতে পারবেন না? ছোট একটা জিনিস, মেক ইট ভেরি স্মল, বাট এটা টু বি কন্টিনিউড, এটা আপনি চালাবেনই, করবেনই, একটা করেন, একটা খারাপ কাজ ছেড়ে দেবেন, সেটা যাই হোক না কেন, ছোট একটা খারাপ কাজ ছাড়তে পারবেন না? তাহলে কিভাবে জান্নাতুল ফেরদৌস যাবো আমরা? ছোট একটা ভালো কাজে কন্টিনিউয়াসলি আমি এটা করবো, কোনোদিন আমি এটা ছাড়বো না। যেমন ধরুন ডেইলি আমি 10 মিনিট কোরআন তেলাওয়াত করবো, আমি কিন্তু বলি না আপনি 1 ঘন্টা পড়বেন, কিচ্ছু, আমি বলছি যে ডেইলি 10 মিনিটস, বাট ইট ইজ নন কম্প্রোমাইজেবল, নন নেগোশিয়েবল, নন অ্যাভয়েডেবল, এটা আনঅ্যাভয়েডেবল, এটা আমি করবোই, কোনো সিচুয়েশন আমি ছাড়বো না। এটুকু কমপক্ষে সিদ্ধান্ত আপনার নেন, কমপক্ষে এতটুকু আপনার করেন, আমি আপনাদেরকে ততটুকু করার জন্য নাসিহা করছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনারা এবং আমরা সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করব, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করব। একটা বিষয় কমপক্ষে নির্ধারণ করি যে আমি এটি আল্লাহ সন্তুষ্টির জন্য করব, অন্য কারোর জন্য না। যেমন দিনই জ্ঞান আমি আল্লাহ সন্তুষ্টির জন্য অর্জন করতে চাই। দুনিয়ার জ্ঞানের জন্য আমাদের কি পরিমাণ আস্ফালন, চিন্তা করে দেখেন। আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনার বাচ্চাদের কথা চিন্তা করে দেখেন, আজকে সকালে বাচ্চাদের স্কুলে পাঠিয়েছেন, কত কষ্ট করেছেন, তার জন্য খাবার, রান্না বান্না ইত্যাদি করেছেন, তাকে টিফিন দেবেন অথবা তাকে খাওয়াতে হবে। বোনেরা কত ঘন্টা আপনার বলেন আজকে রান্না করে কাটিয়েছেন, ভাইয়েরা বলেন আজকে সন্তানের জন্য ভালো থাকে এই কারণে আপনি কত পরিমাণ কষ্ট, অথবা অফিস করেছেন 8, 10, 12 ঘন্টা, ব্যবসা বাণিজ্য করেছেন, রাস্তায় ছেড়ে ইত্যাদি ইত্যাদি। এটা তো দুনিয়ায় কেবল ওদেরকে ভালো রাখার জন্য অথবা আপনি ভালো থাকার জন্য। তো আপনি দুনিয়া কত বছর বাঁচবেন? 30, 40, 50, 60, 70, 80, 90 বছর। কবরে থাকবেন কত বছর? সেটাকে ভালো রাখার জন্য আপনার চেষ্টা কই? কবরের পরে তারপরে কত বছর? সেই সময়টাকে ভালো রাখার জন্য আপনার চেষ্টা কই? ওইখানে যদি এই 10 ঘন্টা সময় দেন, তাহলে এখানে 10 বিলিয়ন ঘন্টা সময় দেওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। আল্লাহ চান তুমি যতটুকু দাও ততটুকু ইখলাসের সাথে দাও। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারা কেবল এখলাসের সাথে তাদের দিনী কার্যকলাপ করে, আমি সেটাই চাই। অতএব আপনারা এবারে রোজাটা আল্লাহ সন্তুষ্টির জন্য রাখবেন। মনে রাখবেন কোন আবাদত নিয়ত ছাড়া কবুল হয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ভালো করে খেয়াল করবেন, আবাদত যদি সহি নিয়ত না থাকে, বিশুদ্ধ নিয়ত না থাকে, তাহলে আবাদত কবুল হয় না। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা নিয়ত না, নিয়ত হলো আল্লাহ আমি তোমার জন্য করছি কাজটি, এই অনুভূতি নিয়ে আবাদত করতে হবে। রোজা রাখতে হবে নাওয়াইতু আন আসুমা গাদান, এটা বলে না। রোজা রাখতে হবে আল্লাহ আমি তুমি বলেছো এই কারণে আমি রোজা রাখছি, অর্থাৎ তোমার সন্তুষ্টির জন্য রাখছি। আপনি তো উদ্ভ্রান্তের মতো রাস্তায় ঘুরে বেড়ান না, আপনি যখন ঘর থেকে বের হন তখন কি উদ্ভ্রান্তের মতো আচ্ছা কোথায় গেলাম আমি জানি না, কেবল উদ্ভ্রান্তের মতো ঘুরছি, মানুষ তো বলবে পাগল। তাহলে আপনি কেন রোজা রাখবেন? এটা তো একটা পাগলামি, স্রেফ পাগলামি, যদি আপনি না জানেন কেন রোজা রাখছেন। আল্লাহ নিজে দিয়েছেন নাকি অন্য সবাই রাখছে আমিও রাখছি, না রাখলে মানুষে কি বলবে? অনুভূতি যদি জাগ্রত না হয়, এই কারণে এত লোক আমরা রোজা রাখি কিন্তু কোনো পরিবর্তন আমাদের মধ্যে নাই। কারণটা কি? কারণ হচ্ছে ওই অনুভূতি নেই, আমি জানি না হোয়াই আই এম ফাস্টিং, হোয়াই শুড আই ফাস্ট, আমি কেন রোজা রাখছি বা কেন রোজা রাখবো, এটা আমরা জানি না। নিজকে প্রশ্ন করুন, আমি রোজা রাখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টির জন্য। রোজা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা মানুষকে পাপাচার ইত্যাদি থেকে বিরত রাখবে। অথবা কেউ যদি রোজাদার হয় তাহলে সে খারাপ কথা বলবে না, কারোর সাথে ঝগড়া বিবাদ করবে না, খারাপ জিনিস দেখবে না, তার চোখ মুখ কান ইত্যাদিকে নিয়ন্ত্রণ করবে। এটা কি আপনি হঠাৎ করে পারবেন বলেন? এতদিন আপনি অ্যাডাল্ট মানে সিনেমা নাটক হাবিজাবি গান বাদ্য ইত্যাদি শুনতে শুনতে অথবা ফেসবুকে হাবিজাবি টিপাইতে টিপাইতে কি করছেন আপনি নিজেও জানেন না, কিন্তু আপনি এগুলি করে বেরিয়েছেন। হঠাৎ করে রমাদান আসার পর আপনি ফেরেশতা হয়ে যাবেন, এটা সম্ভব? ইজ ইট পসিবল? আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে রমাদানে তো শয়তানকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই মানে রমাদানে বন্দী করে রাখেন, তাহলে রমাদানের লোকেরা খারাপ কাজ করে কোত্থেকে? মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জিন শয়তানের বাঁচছে, কিন্তু আমার ভিতরে যে শয়তান আছে সেটা, কারিন যেটা আছে সেটা কই? অথবা শয়তান কিন্তু হ্যাবিটও তো কিন্তু এটা শয়তান নাকি? ভালো করে খেয়াল করবেন, কান দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, ব্রেন দিয়ে জিনিসটা ভালো করে বুঝবেন। মানুষের হ্যাবিটটা কিন্তু একটা শয়তান। আপনি যে অভ্যাস, স্যাটানিক হ্যাবিট, আপনি তো শয়তানি কিছু চরিত্র তৈরি করেছেন, আমরা তৈরি করেছি। তাহলে আমাদের যে শয়তানি চরিত্রগুলো, এই শয়তানি চরিত্রগুলো তো আমাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে। 11 মাস ধরে শয়তানি করলাম আর হঠাৎ করে একদিন এক এক মাসে আল্লাহর ফেরেশতা হয়ে যাওয়া সম্ভব? নো।
এটা সম্ভব না। তাহলে কি করতে হবে? আমাদেরকে কিছু খারাপ যে সকল চরিত্র আছে এগুলোকে পরিবর্তনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই কারণে পাপাচার থেকে দূরে থাকা, মিথ্যা থেকে দূরে থাকা, গীবত থেকে দূরে থাকা এবং সকল ধরনের মানে অন্যায় অশ্লীলতা থেকে দূরে থাকা, এটা রমাদানে করতে হবে আমাদেরকে। কিন্তু রমাদানে করতে হলে আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এখন থেকে আপনি মানে টাইমিং কন্ট্রোল করুন যে আপনি কোন টাইমে কখন কি করবেন না করবেন। যদিও এর উপর আমরা একটা ডায়াগ্রাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং রমাদানে আমরা রোজা রাখি দরিদ্রদের, তাদের ফিলটা আমরা নিজের জন্য ফিল করি, তাদের কষ্ট যেন নিজেরা ফিল করি। রমাদানে আমরা রোজা রাখি আমাদের মধ্যে যেন তাদের প্রতি একটা সিম্প্যাথি ডেভেলপ করে। আচ্ছা, রমাদানে রোজা রাখার পর আপনি এত পরিমাণ ইফতার করবেন যে আপনি যে সারাদিন রোজা রাখছেন এটা আপনার মনেই থাকে না, বরং আপনি এরকম হয়, আমি দেখেছি বহু লোক যে তারা সাহারিতে এত পরিমাণ খায়, ইফতারে এত পরিমাণ খায় যে এরপরে সেই হাঁটতেই পারে না, চলতে পারে না, পেট একেবারে ভার হয়ে থাকে। রমাদানে বরং আপনার স্বাস্থ্য বাড়ে। তাহলে আপনি কিভাবে ফিল করবেন যে ওই লোকগুলো না খেয়ে আছে? কিভাবে ফিল করবেন? অতএব এই যে এখন আপনারা শুরু করবেন কি, রমাদান আসতেছে অত বাজারে যাও, মার্কেট হিট করো, প্রচুর পরিমাণ আইটেম কেন, ইফতারের আইটেম কেন, সারির আইটেম কেন, মনে হচ্ছে যেন রমাদান আসছে এটা খাবারের মাস। সব পাগল হয়ে যাচ্ছে বাজারে, বাজার করার জন্য, খাবার করা কেনার জন্য। আহা, আপনি রমাদানে একটু যতটুকু বাজার করা দরকার যেন আপনি রমাদানে বাজারে না যেতে হয়, অথবা ধরুন মানে দৌড়াদৌড়ি না করতে, এবার যেন সময় বেশি দিতে পারেন, সেটা আপনি করতে পারেন। বাট শুড ইট মিন যে আপনি পুরো মার্কেট কিনে নিয়ে আসবেন? মানসিকতা এরকম, মানে এবার সব মনে হচ্ছে না আমরা কার্নিভাল হয়ে গেছি, মানে সব যা পাবো সব রাক্ষসের মতো সব খেয়ে ফেলবো। ব্যাপারটা কিন্তু এরকম না। রমাদানের খাবারকে কমিয়ে দিতে হবে। এখন থেকে সেটা প্র্যাকটিস করুন, অথবা সেই অনুভূতি নিজের মধ্যে এখন থেকেই তৈরি করুন যে আমি এবার রমাদানকে খাবারের ক্ষেত্রে আমি অবশ্যই কন্ট্রোল করব, খাবারের পরিমাণ আমি কমিয়ে দেবো। রমাদানে আমরা রোজা রাখার পরে আপনার ওজন কমার কথা, কিন্তু আনফরচুনেটলি ওজন বেড়ে যাচ্ছে। কি দুর্ভাগ্য, চিন্তা করে দেখেন। অথবা এই জায়গাটাই আমি আপনাদেরকে বলবো যে রমাদানে আমাদের মূল কাজ হচ্ছে আমাদের আত্মশুদ্ধি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন, কোন একজন ব্যক্তি যদি রমাদানে সে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং আল্লাহ সওয়াব প্রদান করবেন এই অনুভূতি নিয়ে রোজা রাখে, গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, কি অসাধারণ! হোয়াট এন অপরচুনিটি, হোয়াট এ মোমেন্ট যে রমাদানে আল্লাহ মানে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি রোজা রাখছি। এটাকে বললে আমার অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ভাইরা আমার, বোনরা আমার, প্লিজ এবার রমাদানটাকে একটু মেক ইট ডিফারেন্ট রমাদান ফর ইউ। আপনাদের জন্য এটাকে একটা ভিন্ন রমাদানে রূপান্তরিত করুন, একটা ভিন্ন রমাদানে রূপান্তরিত করুন ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে, রমাদানে আমাদের কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নৈকট্য লাভ করা। এখন রমাদানে আপনি আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করবেন? লাভ করার জন্য 1 নম্বর কাজ আপনাকে করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে। আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আমরা কিন্তু কেবল ফরমাল ইবাদতের কথা বলি না। আপনি যখন হাঁটেন তখন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা দরুদ গুলো আপনি পড়েন। অথবা যখন আপনি গাড়িতে থাকবেন, অথবা যখন আপনি কাজও করছেন কিন্তু এই কাজটি আপনার জন্য মানে আপনার ব্রেনকে কোনোভাবে এঙ্গেজ রাখছেন, আপনার হাতকে এঙ্গেজ রাখছে, সে সময় আপনি কোরআন তেলাওয়াত শুনুন আর কাজ করুন, কোরআন তেলাওয়াত শুনুন, কাজ করুন। তাইলে এর মাধ্যমে যেটা হবে যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহুর সাথে আমাদের সম্পর্ক বাড়বে, আল্লাহ সুবহানাহুর সান্নিধ্য আমরা অর্জন করতে পারবো। রমাদানে দোয়া এবং মুনাজাত বেশি বেশি করবেন। মনে রাখবেন, দোয়া ইটসেলফ একটা ইবাদত। আমাদের জন্য খুবই দুর্ভাগ্য বিষয় হচ্ছে আমরা কেবল হাত তুলি যখন আমাদের প্রয়োজন হয়, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ ওই বিপদ দূর করে দাও। অথচ দোয়া কিন্তু এটা ইবাদত, নামাজের মতো ইবাদত, বরং গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ আলা ইবাদা, দোয়াই ইবাদত। অতএব দোয়া করুন। কোরআনে নবী রাসূলদের একজনেরও আপনি পাবেন না যিনি দোয়া করেন না। সবাই দোয়া করেছে, বিভিন্ন দোয়া, যত কোরআনে দোয়া সব নবী রাসূলদের দোয়া। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা إننا سمعنا مناديا ينادي ربنا أفرغ علينا صبرا لا إله إلا أنت سبحانك ربي أني مغلوب فانتصر ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربي اشرح لي صدري। দেখেন না, সব দোয়া কিন্তু নবী রাসূলদের। ربنا اجعلنا مسلمين لك ربي هب لي من الصالحين ربي لا تذرني فردا وأنت خير الوارثين ربنا هب لنا من أزواجنا। সব দোয়া দেখবেন নবী রাসূলদের দোয়া। রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সব নবী রাসূলদের দোয়া। এই দোয়া আপনাদেরকে করতে হবে। রমাদান মানে হচ্ছে এটাকে দোয়ার মাস বানান, ব্যাপক পরিমাণ বেশি বেশি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে করুন। এবং রমাদানে আল্লাহর সাথে যদি সম্পর্ক বাড়াতে চান তাহলে তাহাজ্জুদ পড়বেন, তারাবির সালাত আদায় করবেন এবং অন্যান্য যে সকল নফল ইবাদত আছে এগুলোকে করবেন। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে হলে আপনাকে ফরজ আদায় করতেই হবে।
আর যদি আপনি আল্লাহর নিকটবর্তী হন, ওয়ালা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হতেই থাকে নফলের মাধ্যমে। অতএব নফল ইবাদত গুলো বেশি বেশি এই রমাদানে করুন। তাহাজ্জুদ, আপনি যদি রমাদানে যদি আপনি তারাবি ছেড়ে দেন, তাহলে রমাদান স্পেশালিটি, এখন তো রোজা রাখছেন, এখন কি তারাবি আছে নাই? রমাদানে তারাবি ছাড়ে কিভাবে? এটা তো স্পিরিচুয়াল, এটা রুহানিয়াত। এটা তো আপনার জন্য ফারাউহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা তো একজন ইমানদারের জন্য রমাদান হচ্ছে তার অক্সিজেনের মাস, নিঃশ্বাস ভরে অক্সিজেন নেয়, এবং গোটা বছর জুড়ে অক্সিজেন, ওই যে পবিত্র, ওই যে পরিশুদ্ধ বিশুদ্ধ অক্সিজেন সে যে রমাদানে নেয়, এই এই অক্সিজেন নিয়ে সে গোটা বছর জুড়ে বেঁচে থাকে। সেই কারণে এই রমাদানকে আমাদের ইবাদতের মাসে রূপান্তরিত করতে হবে। রমাদানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন বুঝতে হবে। যেমন রমাদানে আমরা আপনাদের জন্য কয়েকটাই, মানে তারবিয়া থেকে আপনাদের জন্য কয়েকটা 4-5টি কোর্স আমরা নিয়ে আসতেছি রমাদানে। এর মধ্যে আমি ব্যক্তিগতভাবে প্রোডাক্টিভ রমাদান নামে একটা কোর্স চালাবো, যেটা প্রতিদিন হবে, এবং আপনাদের ফ্যামিলি ম্যানেজমেন্ট, কিভাবে ফ্যামিলিকে দিনের উপর রাখবেন, রমাদানে এরকম এই কোর্স থাকবে। রমাদানে আলাদা কোরআনের উপর কোর্স থাকবে, যেমন জুজ আম্মা এখানে হিফজ করার জন্য আমাদের আলাদা কোর্স থাকবে, জুজ বাকারা থাকবে, মানে সূরা বাকারা। আবার মানে আম্মা পারা, যারা সরি যারা কোরআন নুরানি, যারা কোরআন পড়তে জানেন না, আপনি কোরআন পড়তে পারবেন, এরকম কিছু কোর্স থাকবে। আরো কিছু সুন্দর সুন্দর কোর্স থাকবে বাচ্চাদের জন্য, কিডসদের জন্য কিছু কোর্স থাকবে। বলছি যে এই রমাদানটাকে আপনাদের জ্ঞানের মাসে যদি আপনারা পরিণত করতে পারেন, তাইলে বা পরিণত করতে চান, তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে, বেশি বেশি কোরআন পাঠ করতে হবে, এবং কোরআন আপনাদেরকে বুঝতে হবে, কোরআন আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এরপরে 2 নম্বর যে পয়েন্টে, তাহলে যে রমাদানের প্রস্তুতি, মানে রমাদানে আমরা কি কি প্রস্তুতি নেব। এই যে বলেছি এর আগে, রমাদানের প্রস্তুতি মানেই তো আপনি বাজারে যাবেন, খাবারের আইটেম কিনবেন, জামা কাপড় কিনবেন, এখনই হুলস্থুল শুরু হয়ে গেছে, এখনো মার্কেটে কিন্তু অলরেডি ঈদের পোশাক পাওয়া যায়, এগুলো নিয়ে মানুষের খুবই ব্যস্ত। রমাদান মানে হচ্ছে একদল লোকের ব্যবসা তারা করতে চায়, আর আপনারা তাদেরকে ব্যবসা দেন, কিন্তু আপনার ব্যবসা কই? আপনার ব্যবসা তো আপনার আল্লাহর সাথে, আপনার রবের সাথে। রমাদান যখন আসে, তখন মানসিক লিখে রাখবেন, আমি আশা করছি আপনি লিখবেন কাগজ কলমে, এবং আমাদের গ্রুপগুলোতে আপনার প্রয়োজনে এগুলো আপলোড করে দেবেন, যে আজকে আমরা এই কথাগুলো শুনেছি, এগুলো আমরা নোট করেছি। আদারওয়াইজ কেবল কানে শোনার সুখ দিয়ে লাভ নাই। আপনাদেরকে রমাদানে এখন যদি আপনার মানসিক এবং আধ্যাত্মিক প্রস্তুতি আপনারা গ্রহণ করবেন, মানসিক এবং আধ্যাত্মিক প্রস্তুতি এটার রমাদানের জন্য, এর মধ্যে 1 নম্বর হচ্ছে কি, আপনারা আপনাদের যে সকল কার্যকলাপগুলো, যেগুলো আপনারা রমাদানে আপনারা করতে চান, সেগুলোর এর জন্য আপনারা এখনই নিয়তটাকে ঠিক করে নিন, যে আমি রমাদানে এই কাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর আরো নিকটবর্তী হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মানে মুক্তি পাওয়ার জন্য আমি এই কাজগুলো করবো, স্পেসিফিক, যে এই কাজটি এই উদ্দেশ্যে আমি করতে চাই, এরকম নিয়তটাকে ঠিক করে নিন। এবং 2 নম্বর বিষয় হচ্ছে যে এই রমাদানে আপনি যা করবেন, এগুলো কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি করবেন। কি করবেন এবং কেন করবেন, এটা আপনি ঠিক করে নিন। 2 নম্বর হচ্ছে যে রমাদান আসার আগে তওবা করুন। আপনি জানেন তওবা এটা একটা ডিটারজেন্ট। আপনি হয়তো যখন বলেন আস্তাগফিরুল্লাহ, আপনি হয়তো বুঝেন না যে আপনার মধ্যে কি পরিবর্তন হয় ভেতর থেকে। যখন জামা কাপড় আপনি মানে ডিটারজেন্ট দিয়ে যখন ভিজিয়ে রাখেন, ডিটারজেন্ট মানে হচ্ছে মানে যেটাকে বলে কি সাবান, সাবান দিয়ে যখন আপনি গুঁড়া সাবান দিয়ে ভিজিয়ে রাখছেন, বা অন্য সাবান দিয়ে, আপনি হয়তো দেখছেন না কি হচ্ছে, কিছুক্ষণ পরে যখন আপনি ধুইতে যাবেন, দেখবেন ময়লা উঠে গেছে। এই তাওবা কিন্তু এরকম একটা জিনিস। আপনি কেবল বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভেতরে থেকে ময়লা আস্তে 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 উঠে যাচ্ছে, কোন এক সময় দেখা যাবে আর ভিতরে কোনো ময়লা নাই। সে কারণে আপনাদেরকে বেশি বেশি তওবা করতে হবে, এবং বিশেষ করে অতীতের যে সকল গুণাগুলো আছে, এগুলোর কথা মনে করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার অতীতের ওই গুণাটা মাফ করে দাও। গুণা তো কিছু আছেই, সেই গুণাগুলো মনে করে তারপরে সেগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান। 3 নম্বর বিষয় হচ্ছে যে রোজার ব্যাপারে আপনারা যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করুন, মানে রোজার ফজিলত কি, রোজার ফজিলত কি, রমাদানের ফজিলত কি, এই সংক্রান্ত কিছু কোরআন এবং হাদিস জানুন, সালফে সালেহর কথা জানুন। তাইলে আমাদের মধ্যে এই অনুভূতি তৈরি হবে যে না, আমি রমাদানটাকে সর্বোত্তম ভাবে কাটাতে চাই। এবং 4 নম্বর বিষয় হচ্ছে যে রমাদান মাসের যে সকল ইবাদত গুলো আছে, এগুলো সহিভাবে বিশুদ্ধভাবে পালনের জন্য মাসলা মাসাইল জানুন, ফিকহের বিষয়গুলো। রমাদান এবং ফিক এই সংক্রান্ত আমাদের অনেকগুলো আলোচনা আপনারা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলবো যে আলোচনাগুলো শুনুন। রমাদানের ফিক অফ রমাদান,
ফিকহ রমাদান নামে আমাদের প্রচুর একটা লম্বা একটা সেশন আছে, প্রায় 1.5-2 ঘন্টার। আপনি মোটামুটি সব পেয়ে যাবেন যে এখানে মানে আমাদের রমাদানে এর করণীয় কি বা রমাদানের মাসলা মাসাইল কি। এবং এরপরে পঞ্চম যে বিষয়টি বলি তাহলে যে আগাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। যেমন সালাফরা এরকম একটা দোয়া করতেন, যদিও দোয়াটার মধ্যে একটু দুর্বলতা আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেউ কেউ এরকম দোয়া করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এরকম বললে একটা দুর্বলতা আছে, কিন্তু সালফে সালেহীন এরকম দোয়া করতেন, হে আল্লাহ আমাদের রজব এবং শাবান মাসে আপনি বারাকা দান করুন, রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখুন সুস্থতার সাথে। এরকম দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনার করুন। এটা তো আমরা বলেছি, এটা হচ্ছে মানসিক প্রস্তুতি, মনস্তাত্ত্বিক প্রস্তুতি, এবং এটা হচ্ছে আধ্যাত্মিক প্রস্তুতি। এবার আপনাদেরকে কিছু শারীরিক প্রস্তুতির কথা আপনাদেরকে বলি। এর মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে যে রমাদান আসার আগে শাবান মাসে প্রচুর পরিমাণ রোজা রাখুন। এই যে মাসের কথা এখন বলছি, এই মাসে আপনার প্রচুর পরিমাণ রোজা রাখুন। বিশেষ করে ধরুন আইয়ামে বিদের যে সময়গুলো এখন কিন্তু চলছে, এই সময়গুলোতে আপনারা রোজা রাখতে পারেন। সামনে ধরুন আপনি আগামীকাল রোজা রাখবেন, তারপরের দিন আপনি কি বলে বৃহস্পতিবার আসছে, তারপরে রোজা রাখবেন, এরপরে আবার এইভাবে ধারাবাহিকভাবে আপনারা রোজা রাখতে পারেন। 3 নম্বর বিষয় হচ্ছে যে আপনার স্বাস্থ্য পরীক্ষা একটু দেখুন, স্বাস্থ্যগত কোনো সমস্যা আছে কিনা, এটা এখন থেকেই মানে যে সকল খাদ্যগুলো আপনাকে সুস্থ রাখবে এরকম খাদ্যগুলো একটু বেশি বেশি খান। অপ্রয়োজনীয় জাঙ্ক ফুড অথবা ধরুন তথাকথিত ফাস্ট ফুড, এই সকল জিনিসগুলো একেবারে যতদূর সম্ভব মিনিমাম লেভেলে এগুলোকে নিয়ে আসুন, কারণ এই সকল ফুডগুলো প্রকৃত ফুড না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো মিম্মা তুমবিতুল আরদ মিন, মানে আল্লাহ সুবহানাহু বলেছেন তোমরা আমি ওয়ামিম্মা আখরাজানা লাকুম মিনাল আরদি, যে আমি তোমাদের জন্য জমিন থেকে যা উৎপাদন করছি এগুলো এবং আসমান থেকে আসে, বৃষ্টি আসে। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকা ফাআমবাতনা বিহি জান্নাতি ওয়া হাব্বাল হাসিদ ওয়ান নাখলা বাসিকাত লাহা তালউন নাদিদ রিজকাল লিল ইবাদি ওয়া আহইয়ানা বিহি বালদাতাম মাইতা কাযালিকাল খুরুজ। আল্লাহ তাআলা এগুলোকে রিজিক হিসেবে উল্লেখ করেছেন, খাদ্য ফুড হিসেবে উল্লেখ করেছেন। অত বাকিগুলো আল্লাহকে ফুড বা রিজিক হিসেবে উল্লেখ করেন নাই, কিন্তু আমরা ওগুলোই খাচ্ছি। আল্লাহ যেগুলোকে আসমান থেকে এই বারাকপূর্ণ মা মোবারক আল্লাহ বলেছেন, আমি আসমান থেকে বরকতপূর্ণ পানি নাজিল করে যেগুলো উৎপাদন করে এগুলো তোমরা খাও, সেগুলো হচ্ছে তাহলে জমিনে উৎপাদিত যে সকল ফসল আছে এগুলোকে বেশি বেশি খান প্লিজ। তাহলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং আপনি রমাদানে প্রচুর ইবাদত করতে পারবেন ইনশাআল্লাহ। রমাদানের মানে আসার আগে শারীরিক যে কথা বলি তা হচ্ছে ঘুমের রুটিনটাকে ঠিক করে নেন। আবার বলছি ঘুমের রুটিন, ঘুমের রুটিন, ঘুমের রুটিন। কোন মানুষ যদি ঘুমের রুটিন ঠিক না করতে পারে সে দুনিয়াও সফল হবে না, আখিরাতে কি হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ঘুমের রুটিন ঠিক করবেন, আপনি কখন ঘুমাতে যাবেন এটা ঠিক করুন, কখন ঘুম থেকে উঠবেন এটা ঠিক করে আর দরকার নেই, তাইলে আর কোনোদিন উঠতে পারবেন না। ঠিক আছে আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, আপনি ঘুমাইতে গেলেন সকালে, তাহলে সকালে ঘুম থেকে উঠবেন কিভাবে? অতএব ঘুমে যাবেন কখন এটা একেবারে টাইটলি কন্ট্রোল করেন। সফল হতে হলে, দুনিয়া সফল হতে হলে এটা কন্ট্রোল করতে হবে, আখেরাতে যদি সফল হতে চান তাহলে আপনি কখন ঘুমাতে যাবেন এটাকে আপনি টাইটলি কন্ট্রোল করার জন্য আমি আপনাদেরকে নাসিহা করছি, কঠিন ভাবে নাসিহা করছি। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। তিনি আগে ঘুমাতেন, আগে ঘুম থেকে উঠতেন, তার মানে আগে তিনি ঘুমাতেন। রমাদানে আপনি তো প্রচুর ইবাদত আছে, তাহলে আপনি ইবাদত গুলো কিভাবে করবেন যদি এখনই আপনি ঘুমকে রুটিনের মধ্যে নিয়ে না আসেন, রুটিনের মধ্যে নিয়ে আসেন। রমাদান আপনি ধরেন তারা এই পর্যন্ত আপনার হয়তো বা 10টা, 10:30, 11টার মধ্যে শেষ হয়ে যাবে, অবশ্যই 11টার মধ্যে শুয়ে পড়বেন। এরপর আপনি 4টায় উঠুন, তাহলে আপনি 5 ঘন্টা এনাফ ঘুমের জন্য, এনাফ। 5 ঘন্টা কেউ যদি এই সময় যে সময়ের কথা বলেছি কমপক্ষে 11টার মধ্যে আপনি ঘুমাতে চলে যাবেন, তাহলে আপনি দেখেন 4টা পর্যন্ত আপনি এত ভালো ঘুমাবেন যে এরপরে আপনার গোটা দিন ভালো যাবে। প্রয়োজনে প্রয়োজনে দুপুরে একটু আপনি কাইলুলা করলেন, সেটা আপনি করতে পারেন ইনশাআল্লাহ। এবং সর্বশেষ হচ্ছে শারীরিক নিয়ন্ত্রণের ব্যাপারে, শারীরিক ইস্যুর ব্যাপারে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা। আপনি কখন খাবেন এই জিনিসটাকে আপনাকে অবশ্যই ঠিক করতে হবে। অতিরিক্ত অপ্রয়োজনীয় খাবার থেকে নিজকে বিরত রাখবেন। মনে রাখবেন ফুড এটা কিন্তু পয়জন, খাদ্য কিন্তু এটা বিষ যদি এটা অতিরিক্ত হয়। যতক্ষণ এটা প্রয়োজন এবং পরিমাণ মতো থাকে ততক্ষণ পর্যন্ত এটা উপাদেয় কল্যাণকর, আদরই যেটা বিষে রূপান্তরিত হবে। আচ্ছা, এটা 2 নম্বর ইস্যু। 3 নম্বর বিষয় হচ্ছে আপনি রমাদান জন্য পরিকল্পনা, কিছু পরিকল্পনা। তবে মনে রাখবেন আমরা আগেও বলেছি আপনাদেরকে, কিছু কিছু পরিকল্পনাটা শয়তানের কাজ। শয়তান ওই পরিকল্পনা পর্যন্ত আপনাকে ব্যস্ত রাখে। আপনি প্রচুর পরিমাণ আমি এইটা করবো সেইটা করবো, এরপর আপনি মনে করছেন হয়ে গেছে। শয়তান অতটুকু পর্যন্ত আপনার ঠেকাই দিতে চায়, পরিকল্পনা পর্যন্ত না। আল্লাহ তাআলা পরিকল্পনার কথা বলেন নাই, আল্লাহ তাআলা এক্সিকিউশনের কথা বলছেন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কেবল পরিকল্পনা, পরিকল্পনা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি 6 দিনে। তিনি সৃষ্টি করেছি বলেছি, তিনি বলেছেন, তিনি বলেন না যে আমি পরিকল্পনা করেছি। অতএব শুধু পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, এক্সিকিউশন একটা প্ল্যান আপনাদের তৈরি করতে হবে।
আবার বলছি, পরিকল্পনা পরিকল্পনা, প্ল্যানিং প্ল্যানিং প্ল্যানিং, ম্যানেজমেন্ট আপনাকে বলেছে এটা মাথা থেকে সরান, বলেন এক্সিকিউশন এক্সিকিউশন এক্সিকিউশন। এক্সিকিউশন ইজ বেটার than planning without any execution. Execution without any plan is better than execution with is better than non-execution with a big plan. আপনি অনেক বড় পরিকল্পনা করছেন, কোনো কামে লাগে নাই, এটা কোনো কাজে আসবে না। কিন্তু আপনি কোনো পরিকল্পনা করেন কিন্তু কাজ করছেন, এটা অনেক কাজে লাগবে, দুনিয়াও লাগবে আখেরাতেও লাগবে। যত বড় বড় ব্যবসায়ী, আমি যদি মানে দুনিয়ার টার্মে বলি, গিয়ে দেখেন তারা এত বিশাল বড় ব্যবসা করার পরিকল্পনা যখন করছে, তখন কি এত বড় ব্যবসা করবে এটা পরিকল্পনা করেছে? কোনোদিন করে নাই, এমনিতে হয়েছে, এমনিতে হয়েছে। বিশাল পরিকল্পনা নিয়ে নামছে, কোনো কাজই হয় নাই, কোনো পরিকল্পনা নাই কিন্তু হয়ে গেছে। কারণ কাজ করার, আপনাকে কাজ করতে হবে মূলত। তো যাই হোক, তারপরও পরিকল্পনা তো আপনাদের করতে হবে, এক্সিকিউশনের জন্য পরিকল্পনা করুন। তা হচ্ছে যেন এবাদতের লক্ষ্য নির্ধারণ, যেমন ধরুন আপনি কোরআন খতম, আমি আবারও বলি আপনাদেরকে, রমাদানে বিগ প্ল্যান করবেন না। এইবার রমাদানে আমি 30 খতম কোরআন পড়বো, এক খতম হবে না, এরপরে এরপর আর পড়বেনই না, না এটা করার দরকার নাই। আপনি বলেন এবার রমাদানে আমি এক পারা কোরআন ভালো করে পড়বো, অর্থ সহ পড়বো প্রতিদিন। আচ্ছা, সেটাও বলার দরকার নেই কত পারাটা, কিছু ঠিক করার দরকার নেই। আপনি বলেন আমি প্রতিদিন 10 মিনিট কোরআন পড়বো, এবং এটা আপনি ছাড়বেন না, প্রতিদিন পড়বেন ফজরের পর। অথবা বলেন যে প্রত্যেক নামাজের পর প্রতিদিন আমি 10 মিনিট করে কোরআন পড়বো, এতটুকু করেন। প্রত্যেক নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর 10 মিনিট করে, তাহলে 50 মিনিট হয়েই যাবে, এমনিতে হয়ে যাবে। এটাকে একটা করুন। এবং আপনার এই কর্মসূচি যখন আপনি তৈরি করবেন, তখন আপনাকে সাহারি, ইফতার এবং নামাজ, এগুলোকে আপনার রুটিনের মধ্যে রাখবেন। বরং এগুলো কেন্দ্রিক আপনি রুটিন করেন, যে আমি 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 এই পরিকল্পনা, এই 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 মানে জোহরের আগে এটা করব, জোহরের পরে এটা করব। নামাজ কেন্দ্রিক টাইমিংটা করেন, নামাজ কেন্দ্রিক টাইমিংটা করেন। বিশ্রামের জন্য যথেষ্ট পরিমাণ সময় রাখবেন অনুগ্রহ করে। বিশ্রামের জন্য যদি সময় না রাখেন, তাহলে কোনো কাজ করতে পারবেন না। আবারও বলছি, যেমন 11টা থেকে 4টা, এটাকে ব্লক রাখেন, টাইম। এই ব্লকটা আপনি গোসল মানে কি করবেন, আপনি ঘুমাবেন। আবার ধরুন একটু ধরেন জোহর থেকে আসরের মধ্যখানে ধরেন আধা ঘন্টা বা 20-25 মিনিট একটা কাইলুলা, কাইলুলা মানে কিন্তু ঘুম না, কাইলুলা মানে হচ্ছে হালকা একটু বিশ্রাম, একটু ন্যাপিং নেয়া, মানে একটু হালকা একটু আপনি ইয়ে করলেন, এতটুকু করবেন, সো দ্যাট আপনি রাতের ইবাদত করতে পারেন, দিনের বাকি কাজগুলো আপনি করতে পারেন। আপনার অফিসে আছেন, চোখটা বন্ধ করে, আমি মাঝে মাঝে আমি নিজে এটা করি আমার অফিসে, এখানে অথবা অন্য কোথাও, যখন আমি একটু টায়ার্ড ফিল করি, তখন আমি 10-15 মিনিট বা আধা ঘন্টা চোখ বন্ধ করে রাখি, এন্ড ইউ নো দ্যাট আই ফিল সো মাচ মানে এনার্জাইজড, যে এরপর আমি অনেক কাজ করতে পারি আলহামদুলিল্লাহ, কারণ এটা রাসূল ইসলামের পদ্ধতি। সুবহানাল্লাহ। অতএব এইটি আপনারা করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর, তা হচ্ছে যে দান সাদাকা করার জন্য কিছু পরিকল্পনা করেন। আমি এগেইন আপনাদেরকে কোনো বিগ প্ল্যান নিতে বলি না, আমি বলছি ছোট ছোট প্ল্যান। আপনি প্রতিদিন 10 টাকা না 20 টাকা আপনি সাদাকা করবেন, দুইটা 10 টাকার নোট, এটাই করবেন, কোনো সমস্যা নেই। অথবা 50 টাকা, তাহলে আপনি মাসে 1500 টাকা, আপনি একসাথে 1500 টাকা হয়তো দিতে পারবেন না, কিন্তু প্রতিদিন 10 টাকা করে দেওয়া সম্ভব আপনার জন্য, মাসে যে 300, বিগ, এটা তো অসম্ভব কোনো কিছু না। আর এটা যদি আপনি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার 700 গুণ বাড়িয়ে দেবেন। আপনি দিয়েছেন 10, 700 গুণ বাড়লে এটা কত হয়ে যায়? 7,000 হয়ে যায়। আর আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, কারো কারোর জন্য আল্লাহ তাআলা তার চেয়ে অনেক অনেক বেশি দেন। অতএব এইটা আপনাদেরকে করতে হবে যে দান সাদাকা এর জন্য একটা পরিকল্পনা করেন, যে আপনি কতটুকু দান করবেন, এবং এটা প্রতিদিনই দেবেন, একসাথে দেবেন। আমরা তো একসাথে দেওয়ার জন্য বসে, এরপরে আর দেওয়া হয় না। এটা কোনোদিনই সুন্নাহ পদ্ধতি না, কোনোদিনই না। সুন্নাহ পদ্ধতি হচ্ছে আপনি প্রতিদিনই দেবেন, কম কম করে দেবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটা, যেটা কম করে করা হয় কিন্তু প্রতিদিন করা হয়। একদিন করলেন শবে বরাতের মতো, শবে কদরের মতো, এরপরে আর খবর নাই। এরকম মুসলমান আল্লাহ দরকার নাই। ঠিক আছে? তারপর হচ্ছে পারিবারিক প্রস্তুতি, এটাও পরিবারের সবাইকে নিয়ে একটু বসুন, তাদেরকে নিয়ে, আবার বলছি, প্ল্যানের মধ্যে ঢুকে যাবেন না, শুধু বসুন, তাদেরকে বলুন যে আমরা এবারে রমাদানে আমাদের কি কি অর্জন থাকতে পারে এটা নিয়ে, এবং এখন থেকে তা করা শুরু করে দেন, ছোট ছোট করে করুন। বিগ পরিকল্পনা নিয়ে প্রথম কয়েকদিন করবেন, এরপরে আর করতে পারবেন না, এরপরে আর কোনোভাবেই ওই কাজটি হয়ে উঠে না। আচ্ছা, চতুর্থত হচ্ছে এই ক্যাটাগরিতে ব্যবহারিক কিছু পদ্ধতির কথা বলি। মানে ব্যবহারিক পদ্ধতি হচ্ছে যে আপনি আপনার কাজের চাপ এখন থেকে কমান, মানে নর্মালের চেয়ে অতিরিক্ত অধিক পরিমাণ অপ্রয়োজনীয় কাজে আপনি নিজেকে লিপ্ত করবেন না। অনেকেই ধরেন রিজিকের জন্য দৌড়াতে দৌড়াতে ক্লান্ত, তো আপনার রিজিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন, তার মানে কি আপনি কাজ করবেন না? হ্যাঁ করবেন, কিন্তু আল্লাহর জন্য ব্লক টাইম রাখেন, যে আল্লাহর জন্য এতটুকু টাইম বরাদ্দ, এতটুকু টাইমে আমি আল্লাহকে দেবো, তাহলে তিনি রিজিক দাদা, তিনি আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন। আপনারা জানেন ওই হাদিসের কথা, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার ইবাদত করার কারণে সে দুনিয়ার ইনকাম করার সময় দিতে পারে না, তখন
অথবা আমার কাছে চাওয়ার মতো সময় নাই, কেবল সে আমার ইবাদত করছে, আমার কাছে চাইতে পারে না, অথবা তার রিজিকের জন্য দৌড়াদৌড়ি করতে পারে না, তখন অন্যান্যরা দৌড়াদৌড়ি করে অথবা অন্যান্যরা চেয়ে আমার কাছ থেকে যা পায়, আমি এই ব্যক্তি আমার ইবাদত করার কারণে আমি তাকে তার চেয়ে বেশি প্রদান করি। বুঝতে পেরেছেন? অথবা এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, যিনি রিজিক দাতা, তার সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করবেন না। অপ্রয়োজনীয় কাজ এগুলোকে, মানে যেটা বলছি, মানে আমরা চতুর্থ পয়েন্টে, তাহলে যে অপ্রয়োজনীয় যে সকল কাজ আছে এগুলোকে বাদ দিন, যা আপনাকে এবাদত থেকে দূরে রাখে। যেমন ধরেন অপ্রয়োজনীয় ভাবে আপনি ফেসবুক, সোশ্যাল মিডিয়া, অথবা ধরেন পত্র পত্রিকা, অথবা টক শো, অথবা ধরেন এই সকল সেই সকল অমকের নিয়ে আলোচনা, তমকের নিয়ে আলোচনা, এগুলো আপনার বন্ধ করে দিন। তাহলে দেখবেন আপনি বারাকা ফিল করবেন। তৃতীয়ত, বন্ধুত্ব এবং সম্পর্ক এগুলো সংশোধন করুন। এতদিন কার সাথে সম্পর্ক ছিল, এগুলো সব বন্ধ করে দেন। এতদিন কার সাথে আপনার সম্পর্ক ছিল, যদি দেখেন যে এমন কোন লোকের সাথে সম্পর্ক, যার সাথে সম্পর্ক মানে সে আপনাকে অথবা ধরেন দিন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, দিনের ব্যাপারে কনফিউশন তৈরি করছে, এদেরকে আপনি দ্রুত প্রত্যাখ্যান করুন। এদের সাথে আপনি সংস্পর্শ রাখবেন না। আলেমদের সাথে সংস্পর্শ রাখুন। আবার বলি, আলেমদের সাথে সংস্পর্শ রাখুন। আলেমদেরকে বাসায় দাওয়াত দিন। মানে এটা মনে করবেন না যে আলেমরা খাওয়ার জন্য আপনার বাসায় যাবেন, না, আপনার নিজের জন্য। তিনি আপনার বাসায় গেলে আপনাকে কিছু নাসিহা প্রদান করবে। আর অন্যরা গিয়ে তো আপনার টাইলস, আপনার ফার্নিচার, আপনার যে ওই যে টেকনোলজি, অথবা ধরুন আপনার যে ইলেকট্রনিক আইটেম, এগুলো নিয়ে অ্যাপ্রিসিয়েট, ও ওয়াও কোত্থেকে আনছো, কিন্তু আলেম গিয়ে দেবে না। আলেম বলে, কই আপনার বাসায় কি কোরআন আছে, আপনার ওখানে নামাজ পড়ে জায়গা কই, এগুলো নিয়ে তিনি প্রশ্ন করবেন। এমন স্পিরিচুয়াল দ্বারা দিনদার আল্লাহ এরকম মানুষকে আপনার করে দাওয়াত দিয়ে যান, তাদেরকে নিয়ে নিয়ে যান, অথবা তার সাথে একটু কন্ট্যাক্ট কমিউনিকেশন ইত্যাদি তৈরি করার চেষ্টা করুন। এটা আপনাকে দুনিয়াও বাঁচাবে এবং এটা আপনাকে আখেরাতও বাঁচিয়ে দেবে। এন্ড ফাইনালি, কিছু, মানে রমাদান কেন্দ্রিক কিছু ইসলামিক বই, যেগুলো অথেন্টিক, এরকম কয়েকটা বই নেন এবং এই বইগুলো আপনি একটু পড়ার চেষ্টা করুন এবং এখানে দেখুন আপনাদের জন্য কি বলা আছে। আচ্ছা, 3 নম্বরে, এবার তৃতীয় পয়েন্টে, আমরা ধরুন আর 10 মিনিটস এর মধ্যে আমরা শেষ করে দিচ্ছি। তৃতীয় হচ্ছে যে রমাদানের সময় ব্যবস্থাপনা, আপনার সময়টা কিভাবে কাজে লাগাবেন রমাদানে। রমাদানে যেমন আমরা বলেছি, ঘুম থেকে আপনি শুরু করবেন, যে আপনি ঘুম থেকে শুরু করবেন, আপনি ঘুমাতে যাবেন কখন এটা একেবারে টাইট, পরিবারের সবার জন্য এটা কন্ট্রোল করেন। তারপরে তাহাজ্জুদের নামাজের জন্য উঠবেন কয়টায়, যেমন 4টায় ফর এক্সাম্পল। এর ধরেন 5টা বা সোয়া 5টায় যদি আপনার এখন মানে সাহারির সময় হয়, তাইলে আপনি ধরেন 4টায় উঠে যাবেন বা পৌনে 4টায় উঠবেন। তারপর আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি তাসবিহ তাহলিল করবেন, আপনি ইস্তেগফার করবেন, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, এবং সাহারি খাবেন। এই কাজগুলো আপনি করবেন। তারপরে হচ্ছে কি, ফজরের নামাজের জন্য আপনি প্রস্তুতি নেবেন। ফজরের নামাজের ঠিক ধরুন একেবারে আজান দিয়ে দেবে এরকম সময় খাবার শেষ করবেন, এরকম করবেন না। কমপক্ষে ধরুন 5-7 মিনিট আগে শেষ করুন, যেন আপনি দোয়া করতে পারেন, কারণ ওই সময় কিন্তু দোয়া কবুলের সময়। অথবা এই সময় দোয়া কবুল করা, ওই যে দোয়া করা, ওই সময় জিকির আজকার করা, ইস্তেগফার করা, এটা করবেন। এরপরে ফজর নামাজ জামাতে আদায় করবেন। বাসায় যদি বোনেরা হন তাহলে বাসায় আদায় করুন, কিন্তু ফজরের নামাজের ওই জায়গাটায় বসে থাকুন যেখানে ফজর নামাজ আদায় করেছেন। এরপরে এখানে তাসবিহ তাহলিল করুন, সূর্য ওঠার পরে ইশরাকের নামাজ আদায় করে তারপরে ঘরে ফিরুন, অথবা আপনি তখন স্বাভাবিক কাজ করা শুরু করে দেন। তারপরে আপনাদের কাজ হচ্ছে সেই যে সকাল থেকে দুপুর পর্যন্ত, এতটুকু পর্যন্ত যদি এমন হয় যে অনেকে রাতে হয়তো ভালো ঘুম হয় না, তাহলে এই সময় ধরুন কমপক্ষে 10-15 মিনিট কোরআন তেলাওয়াত করার পর তারপরে 1 ঘন্টার জন্য একটা বিশ্রাম নিতে পারেন ইনশাআল্লাহ। তারপরে আপনাদের অফিস আদালত, চাকরি বাকরি, কাজকর্ম ইত্যাদির মধ্যে আপনারা রেগুলার যে সকল কার্যকলাপ আছে এগুলোর মধ্যে আপনারা ঢুকে যান। কিন্তু বোনরা যারা আছেন তাদেরকে বলবো যে আপনাদের মৌলিক কাজগুলো কিন্তু দেখুন, আমরা স্লট কোনটা বলেছি, জোহরের আগ পর্যন্ত। এই স্লটটাতে আপনাদের দুনিয়ার যে সকল কাজ আছে এগুলোকে সব সেরে ফেলুন, কারণ এই জোহরের পর থেকে কিন্তু আপনার ম্যারাথন চলবে রাতের 11টা পর্যন্ত। অতএব এই সময়টা আপনারা কোনোভাবে নষ্ট করবেন না, বরং এরপরে আপনি কি করবেন, ধরুন আপনার যদি দুনিয়ার কোনো কাজ থাকে যেমন অফিস আদালত, তাহলে দ্রুত সেগুলোকে শেষ করার চেষ্টা করবেন, বা আপনার হাতের কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা করবেন। বোনেরাও আপনার 3টার মধ্যে আপনাদের সকল কাজ করার চেষ্টা করেন। তারপর আপনার দিনের জন্য দিনই জ্ঞান অর্জন করা, অথবা ধরেন কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা, অথবা দিনই কোনো কাজ করা, এর মধ্যে আপনাদের ইনভলভ করে ফেলেন একেবারে, মানে ইয়ে পর্যন্ত, ইফতার পর্যন্ত। ইফতার আপনারা আগে আগে ইফতার করবেন, আপনারা কোনোভাবে ইফতারের জন্য দেরি করবেন না। ইফতারিতে আইটেম খুবই কম রাখবেন, যেন কোনোভাবে এবাদতে কোনো ত্রুটি না হয়। আবার প্রত্যেকটা নামাজ কিন্তু আপনি জামাতের সাথে আদায় করবেন, প্রত্যেকটা নামাজের আগে বা পরে 4-5 মিনিট বা এতটুকু কোরআন তেলাওয়াত করুন। এরপর মাগরিবের নামাজ আদায় করার পর অনেকে যেটা করেন যে তারা এরপরে ম্যারাথন একটা লম্বা ইয়ে আছে, তারাবি আছে, আপনি চাইলে ওই সময়ের জন্য হালকা একটু একটু ঘুমানো না, কিন্তু কারণ মাগরিব থেকে এশা পর্যন্ত ঘুমানো কিন্তু হাদিসে নিষেধ আছে। অতএব মাগরিব থেকে এসা পর্যন্ত কোনোভাবে ঘুমানো যাবে না। ঘুমালে আর আপনি ইবাদত করতে পারবেন না। এসে একটু বসে থাকতে পারেন, একটু কোরআন তেলাওয়াত শুনুন, একটা দিনই আলোচনা শুনুন, অথবা দিনই বই পড়ুন, অথবা কোরআন তেলাওয়াত শুনুন, যেটা বলেছি, মানে এরকম কিছু কাজ করবেন। কিন্তু আবার নতুন করে অতিরিক্ত খাবারের আইটেমে আপনার কোনোভাবে ঢুকে যাবেন না, কারণ আপনাদেরকে তারাবি আদায় করতে হবে। তারাবির জন্য মসজিদে একটু আগে যান,
যেন একেবারে ইমামের পেছনে দাঁড়াতে পারেন, যেন তার কণ্ঠে কাছাকাছি থেকে যেন কোরআন তেলাওয়াত শুনতে পারেন। ঠিক আছে? তারপরে তারাবি ইমাম যতক্ষণ পর্যন্ত নামাজ পড়াবে ততক্ষণ পর্যন্ত, এটা 12 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, এই ফতোয়া বা ইখতিলাফে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যতক্ষণ ইমাম নামাজ পড়াবে ততক্ষণ পর্যন্ত তার সাথে নামাজ পড়ুন, পড়ে এরপরে বাসায় ফিরে এসে তারপরে ঘুমের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন ইনশাআল্লাহ। আচ্ছা, সময় সাশ্রয়ের জন্য আপনাদেরকে কয়েকটা কৌশলের কথা বলি। 1 নম্বর বিষয় হচ্ছে যে অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিয়ে দেন, যেমন টিভি দেখা, সোশ্যাল মিডিয়া ইত্যাদি নিয়ে অপ্রয়োজনীয় আড্ডা দেয় ইত্যাদিকে আপনারা বন্ধ করুন। ঘুমকে সংক্ষিপ্ত করুন, যেটা আমরা আগে বলেছি, যতটুকু, যেমন 5 ঘন্টা ইজ এনাফ। রাসূলুল্লাহ সাল্লামের জীবনে কোনোদিন 5 ঘন্টার বেশি ঘুমান নাই, অতএব আপনারা এতটুকুকে আপনাদের ঘুমের জন্য নির্ধারণ করুন। 3 নম্বর বিষয় হচ্ছে যে কাজের একটা মোটামুটি একটা 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 আইডিয়া রাখুন যে আপনি কোন কাজটা কখন করবেন, এই যে যেটা রুটিনের কথা বলেছি, এবং গুরুত্বপূর্ণ কাজগুলোকে প্রায়োরিটি প্রদান করুন, যেগুলো অগুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আপনার মাথা ঘামাবেন না। চতুর্থ বিষয় হচ্ছে যে সময়ের সদ্ব্যবহার। মানে আপনি যেমন ধরেন কোথাও আপনি যেতে চান, তাহলে ওই জায়গায় যে জায়গায় আপনি যাবেন ওইখানে যেই উদ্দেশ্যে যাচ্ছেন ওইটা গেলে হবে কিনা, এই কারণে কোন একটা লোকের সাথে দেখা করতে যেতে চাচ্ছেন, তো ওই লোকটাকে গিয়ে পাবেন কিনা একটু আগে ফোন কল করুন, বা আমি আসছি আপনাকে পাবো কিনা। আপনি গেলেন তিনি নাই, তাহলে এই যে যাওয়া আসা আপনি যে বিশাল একটা ক্ষতি হলো বা খরচ হলো, এটা যেন কোনোভাবে আপনার না হয়, এগুলোকে আপনি করতে হবে। আবার এই যে যাওয়া আসার মধ্যখানে এই জায়গাগুলোকে গানিমত হিসেবে ব্যবহার করুন, তখন তাসবিহ তাহলিল পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত শুনুন, এভাবে ওই সময়টাকে কাজে লাগান, যেন এই আসা যাওয়ার সময়টা যেন আপনার জীবনের জন্য একটা বড় ধরনের মানে অ্যাসেটে পরিণত হয়। এবং যেমন আমার ব্যক্তিগত জীবনে রাস্তায় হাঁটতে হাঁটতে, আমি হাঁটতে হাঁটতে যে কত বই পড়েছি, মানে হেঁটে হেঁটে বই পড়া, এটা আল্লাহর রহমতে আমার একটা দক্ষতা আছে। আমি গর্তেও পড়বো না, মানে কোনো গাড়ির নিচেও পড়বো না ইনশাআল্লাহ। তবে এটা অনেক আগের কথা বলছি, এখন তো আর শহরে হাঁটা যায় না। এরকম আমি করতাম প্রচুর পরিমাণ, গ্রামে আমি রাস্তায় হাঁটতে হাঁটতে প্রচুর বই পড়েছি, অথবা মাদ্রাসা থেকে বা ইয়ে থেকে যাওয়ার সময়, বাসায় যাওয়ার সময় পড়েছি, আসার সময় আবার পড়েছি, এরকম অনেক বই পড়েছি। এখন যেটা করে আমি গাড়িতে বসে অথবা প্রচুর পরিমাণ বই আমার পড়া হয়ে যায়। তো এটা আপনারা এমন একটা কাজ আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে সর্বশেষ যেটা বলতে চাই তা হলো যে, মানে আপনার যখন শেষ দশকের পরিকল্পনা, এটা নিয়ে আমরা আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ, আলোচনা হবে, যেটা আমরা ইয়েতে মানে প্রোডাক্টিভ রমাদান এই সেশন গুলোতে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, যে আপনারা কিভাবে রমাদানটাকে মোস্ট প্রোডাক্টিভ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, রমাদানে কোরআনের সাথে সম্পর্ক আমরা কিভাবে বিনির্মাণ করব? রমাদানে কোরআনের সাথে সম্পর্ক তো বিনির্মাণ করতে হবে, রমাদানে রোজাই তো রাখি কোরআনের কারণে, তাই না? কারণ এই রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এ কারণে আমরা এই রমাদানে রোজা রাখি। অতএব রমাদানে কোরআনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আমি আপনাদেরকে কয়েকটা পরিকল্পনা দিতে চাই। এর মধ্যে 1 নম্বর পরিকল্পনা যে রমাদানে কোরআন খতম করবেন। এখন কোরআন খতম, যেমন ধরুন আপনি বলেন যে আপনি তারাবির নামাজে পুরো কোরআন শুনবেন, এটা একটা কাজ হতে পারে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি নিজে পুরো কোরআন খতম করবেন, এটা একটা পরিকল্পনা হতে পারে। যেমন বলেছি, প্রতি নামাজের আগে বা পরে 10 মিনিট করে পড়বেন। 50 মিনিট পড়লে আপনার প্রতিদিন 1 পারার চেয়ে বেশি পড়া হয়ে যাবে, তার মানে আপনার কোরআন খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত খতম শুনুন, ইমামের পেছনে শুনবেন এরকম না। যেমন আপনি যেমন বোনেরা রান্নাঘরে আছেন, হেডফোনটা লাগান, অথবা ধরুন সাউন্ড বক্স একটু উঁচু করে দেন, যেন আপনি 1 পারা করে ডেলি শুনতে পারেন, সবচেয়ে সুন্দর তেলাওয়াত। শোনা শোনা খতম দেবেন, শুধু তেলাওয়াত করা খতম দেবেন না, শোনা খতম দেবেন, এটা আপনারা করুন প্রতিদিন একটা টাইম। আপনার খতম যদি নাও দিতে পারেন, তাহলে আপনি কমপক্ষে তেলাওয়াত শুনে খতম দিতে পারেন। আবার ধরুন, মানে আপনি গোটা জীবনে করেন, একবার খতম দিলেন না, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন বলেন? যদি আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এর মধ্যে ধরুন এমন হতে পারে যে আপনি খতম দিতে পারছেন না, শুনতেও পারছেন না, কমপক্ষে আপনি একটা কাজ করুন, যে আপনি 5 মিনিট বা 10 মিনিট ডেইলি কোরআন তেলাওয়াত করবেন। ওই যে বলেছে ব্লক টাইম, এই টাইমটাকে আপনি কোনোভাবে কম্প্রোমাইজ করবেন না। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি, তাহলে যে কোরআন তেলাওয়াত যখন আমরা করি তখন আমাদের মধ্যে আদব বা শিষ্টাচার ইত্যাদি অবশ্যই অবশ্যই মেনটেন করা দরকার। মানে পবিত্রতার সাথে, আদব আখলাকের সাথে, খুবই মনোযোগের সাথে, ভালোবাসার সাথে আমরা কোরআন তেলাওয়াত শুনবো বা কোরআন তেলাওয়াত করবো, এই সকল বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু কোরআন তেলাওয়াতই যেন আমাদের একমাত্র যে মানে একমাত্র উদ্দেশ্য না হয়, কোরআন যেন আমরা বুঝি, কারণ কোরআন আল্লাহ তাআলা বোঝার জন্য নাজিল করেছেন। প্রতিদিন একটা করে আয়াত ধরুন, একটা করে, যে আমি আজকের এই আয়াতটি পুরো বুঝতে চাই, 2-3টা তাফসীর পড়ুন, এই আয়াতে কি বলা আছে অনুবাদ পড়ুন, এবং এরপরে নিজকে বলুন যে এই আয়াত থেকে আমি আমার নিজের জন্য কি শিক্ষা নিচ্ছি, আমার নিজের জন্য কি শিক্ষা আছে, অথবা এই আয়াতের দৃষ্টিতে আমার নিজের মধ্যে কি ত্রুটি আছে।
সেটা আইডেন্টিফাই করুন এবং বলুন, হে আল্লাহ, এই আয়াতের অর্থটা তুমি আমার অন্তরে ঢুকিয়ে দাও, এই আয়াতের চরিত্রটা আমার মধ্যে তুমি তৈরি করে দাও, এই আয়াতের বিপরীত যে চরিত্র আমার মাঝে আছে এটা তুমি দূর করে দাও। আল্লাহকে বলুন, কারণ কোরআন তেলাওয়াতের পর আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। কোরআন তেলাওয়াতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। অতএব এই কাজগুলো আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আমরা আজকে বলেছিলাম যে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, আর 1 মিনিটের মধ্যে আমি আপনাদের যেই র্যাপিংটা করতে চাই প্রিয় ভাইরা এবং বোনেরা, তাহলে এবার রমাদান আমাদের জীবনকে পরিবর্তনকারী হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ যদি নিজেরা নিজেদের ভেতরকে পরিবর্তন না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করবেন না। আপনার নিজের ভিতরটাকে পরিবর্তন করেন। নিজের ভিতর থেকে যত ধরনের মানে অসুস্থ জিনিস আছে, যত ধরনের অন্ধকারাচ্ছন্ন অলিগলি আছে বা অন্ধকারের যত উপাদানগুলো আছে, এগুলো সব নিজের ভিতর থেকে দূর করে দেন। যদি করতে পারি তাহলে আমাদের এবার রমাদান ইনশাআল্লাহ উইল বি এ ডিফারেন্ট রমাদান ফর আস। একটা লাইফ চেঞ্জিং রমাদান হবে আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবার রমাদানকে কবুল করে নিন, এবং এটা যেন কেবল প্ল্যান সর্বস্ব না হয়, বরং এটা যেন এক্সিকিউশন ওরিয়েন্টেড হয়। আল্লাহ তাআলা আমাদের মধ্যে সেই তৌফিক অনেক অনেক বাড়িয়ে দিন। জাযাকুমুল্লাহ খায়ের। আজকের এই ওয়েবিনারে যারা জয়েন করেছেন, যারা জয়েন করতে পারেননি, পরবর্তী ওয়েবিনারগুলোতে আপনি জয়েন করবেন। আবার রমাদান কেন্দ্রিক তারবিয়ার যেই প্রোগ্রামগুলো আছে সবগুলোতে আপনারা জয়েন করবেন আশা করছি ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা আমাদের সবার ধৈর্য অনেক বাড়িয়ে দিন। আমরা যা শুনি তার জন্য আমরা আমল করতে পারি, সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা যারা আমাদের এই তারবিয়ার সাথে যারা সম্পৃক্ত, সবার জন্য দোয়া করবেন। যারা টেকনিক্যাল টিম আছে তাদের জন্য দোয়া করবেন। যারা এখানকার স্টাফ আছে, যারা টিচার আছে, যারা মানে অফিসিয়াল আছে, প্রত্যেকের জন্য দোয়া করবেন, কারণ এই প্রতিষ্ঠানের পেছনে প্রত্যেকের ব্যাপক পরিমাণ অবদান আছে। এটা একটা বড় একটা টিম এখানে কাজ করে। এই টিম যেন যথাযথভাবে তারবিয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পাদন করতে পারে। আল্লাহ তাআলা যেন সবার তৌফিক বাড়িয়ে দেন এবং সকল প্রয়োজনগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দেন, সকল সমস্যাগুলো আল্লাহ সমাধান করে দেন, এবং প্রত্যেকের সম্মান আকাশচুম্বী আল্লাহ তাআলা করে দেন। আল্লাহর সাথে আমাদের সকলের সম্পর্ক যেন অনেক অনেক বাড়ে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। এবং আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা যারা আজকে জয়েন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জয়েনিং এর কারণে আমাদের অতীতের সবগুলো গুনাহ মাফ করে দেখ, আমাদের পিতা মাতাকে ক্ষমা করে দেখ, আমাদের সন্তানগুলোকে আমাদের চোখকে শীতলকারী, অন্তরকে প্রশান্তকারী বানিয়ে দেখ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার।